পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরেন লাখ লাখ মানুষ। তাই সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে প্রয়োজন অতিরিক্ত রেলকোচ। আর এই বাড়তি রেলকোচের যোগান দিতে দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। নির্ধারিত ৮ ঘন্টা কাজের পর অতিরিক্ত শ্রমঘণ্টা, এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিক কর্মচারীরা। প্রতি বছরের নয়, এবারও আমাদের কাজের চাপ রয়েছে, যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে। ওভারটাইম চলতেছে পার্মানেন্টদের, আর আমাদের যে অস্থায়ী শ্রমিক আছে তাদের শুক্রবার হলিডে চলতেছে। যেখানে আমাদের 30টা 40টা গাড়ি যায়, এখন আমাদের 100-র উপরে গাড়ি দেওয়া লাগতেছে ওভারটাইম, তারপরে হলিডে করে আমরা আউটটার্ন দিচ্ছি। উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার অধিকাংশ সব অচল হয়ে পড়েছে। এছাড়া কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীর পদ 2859টি। এর মধ্যে মাত্র 710 জন কর্মরত রয়েছেন। এই জনবল সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। 2900 লোক মঞ্জুরি, সেখানে আমাদের লোক আছে 6 থেকে 700 লোক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই 600-700 লোক দিয়ে 20 বছর আগে যে আউটটার্ন হতো তার চেয়ে এখন দ্বিগুণ আউটটার্ন হচ্ছে। জনসংখ্যার ভিত্তি দিয়ে আমাদের কারখানার শ্রমিক অনেক অপ্রতুল। আমরা সম্পূর্ণ আউটটার্ন দেওয়ার চেষ্টা সার্বিকভাবে আমরা করতেছি। নির্দিষ্ট সময়ের আগেই বাকি রেলকোচ মেরামত করে ঈদ রেলবহরে যুক্ত করা যাবে বলে আশা করেন এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে আমরা 58টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, আর বাকি 42টি কোচ ইনশাল্লাহ আগামী 10 কর্মদিবসের মধ্যে আমরা আউটটার্ন দিতে পারব। কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জানান, সবার সহযোগিতায় নানা সংকট কাটিয়ে রেকর্ড সংখ্যক রেলকোচ মেরামত করে ঈদযাত্রায় যুক্ত হচ্ছে। তারা একটা বাড়তি উৎসাহ নিয়ে কাজ করে প্রতি বছরের ন্যায়, এবং তাদের ওভারটাইমে দেওয়ার ব্যবস্থা আছে, এবং কিছু আমাদের অস্থায়ী শ্রমিক নিয়োজন আছে। এইগুলোর যোগফলের মাধ্যমে আমরা মূলত এই আউটটার্নটা দিতে সক্ষম হই। অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ দেয়া হলে আগের মতো প্রাণ ফিরে পাবে দেশের বৃহত্তর এই রেলওয়ে কারখানাটি। সেই সঙ্গে সমৃদ্ধ হবে রেল যোগাযোগ ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।